ফেসবুক কিন্তু এই নিয়মটা খুব ভালো করেছে যে আপনার ভিডিও আমার দেখতে হবে, আমার ভিডিও আপনার দেখতে হবে। এখন আর কারো ভিতরে কোনো হিংসে কাজ করবে না, কারণ হিংসার জন্য তো ছোটদের ভিডিও কেউই দেখে না, ভাবে যে ছোটরা অনেক ভুল করে, সেই ভিডিও দেখে আর কি হবে। আসলে তো মানুষ ছোট থেকেই বড় হয়, সেটা তো আর সবাই বোঝে না। হিংসাবাদ ভুলে যদি আমরা একটু সবাই মিলে চেষ্টা করি, তাহলে কিন্তু ছোটরা একসময় অনেক বড় হতে পারে। আসলে বড় হলে মানুষ পেছনের কথা ভুলে যায়, এটাই বাস্তব। এখানে কিন্তু কারো ঘর থেকে কোনো কিছুই দিতে হবে না, জাস্ট আপনাদেরকে যেভাবে মানুষ সাপোর্ট করে বড় করেছে, ঠিক আপনারা সবাইকে এরকম একটু সাপোর্ট দিয়ে বড় করবেন। সবচেয়ে বড় কথা হলো মানুষের উপকার করা, এটাও কিন্তু বড় মনের একটা পরিচয় দেওয়া। যাক, পেজ নিয়ে আজকে আপনাদের সাথে অনেক বেশি বকবক করে ফেলেছি। আজকে আসি মূল কথায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু পেঁয়াজ আর আলুটা একসাথে ভেজে নিয়েছি। এভাবে তিনটা উপকারী হয় একসাথে, গ্যাস, সময় এবং তেল, তিনটা জিনিসই একসাথে উপকার হয়ে আসে। পেঁয়াজ আর আলুটা ব্রাউন কালার হয়ে আসলে আমি আলুটা উঠিয়ে ভাজা পেঁয়াজের উপরে আমি এক এক করে সব রকমের মশলা দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। বিরিয়ানি বা পোলাও রান্না করার ক্ষেত্রে কিন্তু চালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ভালো হয়, তাহলে বিরিয়ানিটা খুব ঝরঝরা হয়। এদিকে আমি অন্য একটা প্যানে চালটা একটু ঘি আর তেল দিয়ে ভালো করে একটু ভেজে নিব, সাথে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে চালটা ভালো করে ভেজে একটু সময় নিয়ে পোলাওর চালটা ভাজতে হবে। একটু ভাজা ভাজা হলে বেশি ভালো হয়। আমি সবসময় এভাবে একটু আলাদাভাবে প্যানের মধ্যে চালটা একটু ভালো করে ভেজে নিই, সেটা পোলাও বা বিরিয়ানি দুটো ক্ষেত্রে এরকমটা করি। তো এদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধ করা মাংসের উপরে ভেজে রাখা আলুটা আমি অ্যাড করে দিয়েছি। এই তো আর কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে একটু সাথে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। মাশাআল্লাহ, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খুব সুন্দর গ্রান বের হয়েছে। এই তো আমি ভেজে রাখা চালটাও অ্যাড করে দিলাম। কিছুক্ষণ সময় মশলার সাথে ভালো করে ভেজে তারপরে গরম পানি অ্যাড করে দিব আমার আন্দাজ মতো। আমি এখানে 1 কেজি পরিমাণ পোলাও চাল দিয়েছি। বিরিয়ানির স্বাদের ব্যালেন্স রাখার জন্য সাথে আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি। এর সাথে এই তো 1 ফোঁটা পরিমাণ কেওড়ার জল আর 1 ফোঁটা পরিমাণ গোলাপ জল অ্যাড করেছি। এগুলো আসলে দিলেও চলে, না দিলেও চলে, একটু দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। পানি দেওয়ার পর আমি বিশেষ করে একবার বা দুইবার নাড়া দেই বা ঢাকনাটা খুলি, বারবার খুলি না, কারণ বারবার খুললে ভাপটা বের হয়ে আসলে সব দিক দিয়ে ফুটে না। এই তো দেখেন বিরিয়ানির কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে, সব দিকটাই ঠিকমতো হয়েছে। কথায় আছে না, যেটা দেখতে ভালো সেটা খেতেও ভালো। বিরিয়ানির কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এটা আমার কথা নয়, এটা আমার ছেলে মেয়ের কথা। ওরা বলেছে আম্মু খুবই মজা হয়েছে। আমার পরিবারের সদস্য যেহেতু আমরা 3 জন, তো যে কোনো খাবারই আমি রান্না করি না কেন, আমার ছেলে মেয়ে যেটা ভালো বলে আমি বলি সেটাই ভালো। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।